প্রিয় লিসনার, একটি জরুরি পরিস্থিতি কল্পনা করুন। একটি 10তলা ভবনে আগুন লেগেছে। ফায়ার অ্যালার্ম সিস্টেম কাজ করছে, কিন্তু অ্যালার্মের সিগন্যাল বা লোকেশনটা দেখাচ্ছে মাটির নিচের অন্ধকার বেসমেন্টের একটা ছোট্ট ঘরে, যেখানে মেইন প্যানেল বসানো। এখন বলুন তো, ফায়ার সার্ভিস বা ইমার্জেন্সি টিম এসে কি প্রথমেই সেই অন্ধকার বেসমেন্টে ছুটবে? অবশ্যই না। তারা মেইন গেটে এসেই জানতে চাইবে বিপদটা ঠিক কোথায়, কোন তলায়, কোন জোনে। ঠিক এই গ্যাপটা পূরণ করতেই আধুনিক ডিজাইনে আমরা মেইন লবি বা কন্ট্রোল রুমের কাছে একটি অ্যানাউন্সিয়েটর প্যানেল বা ফায়ার অ্যালার্ম ডিসপ্লে বসাই। একে আমরা রিপিটার প্যানেলও বলি। এটি মেইন প্যানেলেরই একটি ছোট সংস্করণ। এর কাজ খুবই সিম্পল। এটি বিল্ডিংয়ের সবচেয়ে জনসমাগমপূর্ণ স্থানে বসে মুহূর্তের মধ্যে আপনাকে বলে দিবে আগুন জুন 4-এ অর্থাৎ 10ম তলার দক্ষিণ দিকে। এর ফলে ইমার্জেন্সি টিম কোনো সময় নষ্ট না করে সোজা টার্গেটে পৌঁছাতে পারে। মনে রাখবেন, এই ছোট্ট ডিসপ্লেটি রেসপন্স টাইম নাটকীয়ভাবে কমিয়ে দেয়। অনেকেরই ধারণা অ্যানাউন্সিয়েটর বুঝি শুধু আগুন লাগলে লাল আলো জ্বালায়। এই ধারণাটি 100% ভুল। এর আসল কাজ সংজ্ঞাতেই লুকিয়ে আছে। সংজ্ঞাতে বলা আছে কন্টিনিউয়াস মনিটরিং অফ দ্য অপারেশনাল কন্ডিশন, অর্থাৎ এটি আপনার সিস্টেমের 24 ঘন্টার ডাক্তার। এটি সিস্টেমের স্বাস্থ্য মনিটর করে। যেমন ধরুন, ফল্ট ইন্ডিকেশনের ক্ষেত্রে ইঁদুরে তার কেটে দিয়েছে বা কোনো ডিটেক্টর নষ্ট হয়ে গেছে, ওপেন সার্কিট, শর্ট সার্কিট, এই ধরনের ক্ষেত্রে সে ফল্ট ইন্ডিকেশন করতে পারে। পাওয়ার ফল্ট, যেমন যদি মেইন প্যানেলের ব্যাকআপ ব্যাটারি দুর্বল হয়ে গেছে এমন হয়, সে এটাও আইডেন্টিফাই করে আপনাকে জানাতে পারে। এমন কোনো সমস্যা হলেই অ্যানাউন্সিয়েটর সাথে সাথে হলুদ বাতি জ্বালিয়ে বা ট্রাভেল টোন, অর্থাৎ আমরা যে বিপ বিপ শব্দ শুনি, ওই বিপ বিপ শব্দ করে আপনাকে বলে দিবে, ভাই সিস্টেম অসুস্থ, কোথাও ফল্ট হয়েছে, দ্রুত টেকনিশিয়ান ডাকুন। মনে রাখবেন, একটি সাইলেন্ট বা অকেজো ফায়ার সিস্টেমের চেয়ে বিপজ্জনক আর কিছু নেই। আমি আবারও বলছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। মনে রাখবেন, একটি সাইলেন্ট বা অকেজো ফায়ার সিস্টেমের চেয়ে বিপজ্জনক আর কিছু নেই। অ্যানাউন্সিয়েটর আগুনের পাশাপাশি এই প্রতিরোধমূলক সতর্কতা বা প্রিভেন্টিভ অ্যালার্ট দিয়ে সিস্টেমকে সবসময় রেডি রাখে। এই টপিকটির আলোচনাটা একটু অন্যরকম। আসুন একটা দৃশ্য কল্পনা করি। রাত অনেক গভীর, ঘড়িতে হয়তো রাত 3টা বাজে। অফিস বা ফ্যাক্টরির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিক্যাল রুমের একটা প্যানেল বা মেশিনের ভেতরে একটা তার স্পার্ক করলো। আগুনের ছোট একটা স্ফুলিঙ্গ তৈরি হলো। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় কি কেউ জেগে উঠে দৌড়ে গিয়ে ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম সুইচ চাপতে পারবে? উত্তর হচ্ছে না। ঠিক এই ক্রিটিক্যাল মুহূর্তেই আমাদের একমাত্র ভরসা হলো অটোমেটিক ফায়ার ডিটেক্টিং অ্যান্ড অ্যালার্ম সিস্টেম। বিএনবিসি এই সিস্টেমের সংজ্ঞায় খুব সুন্দর একটা কথা বলেছে, উইদাউট ম্যানুয়াল ইন্টারভেনশন, অর্থাৎ মানুষের কোনো হাত লাগানো ছাড়াই যে ডিভাইস তাপ, ধোঁয়া বা শিখা শনাক্ত করে অ্যালার্ম দিতে পারে, সেটাই হলো অটোমেটিক সিস্টেম। এটি আমাদের সম্পদ আর জীবনের এক নীরব প্রহরী বা সাইলেন্ট সেন্টিনাল। আমরা যখন ঘুমাই তখনও এটি 24 ঘন্টা সপ্তাহে 7 দিন জেগে থেকে আমাদের পাহারা দেয়। আমরা যারা ইঞ্জিনিয়ার, তাদের অনেকেরই ধারণা ফায়ার ডিটেকশন মানেই বুঝি শুধু আধুনিক ইলেকট্রনিক স্মোক বা হিট ডিটেক্টর। কিন্তু বিএনবিসি কোড ঘাটলে দেখবেন এই জগৎটা আরও অনেক বড়। আসলে একটি কার্যকরী ডিটেকশন সিস্টেম শুধু ইলেকট্রনিক্স নয়, মেকানিক্সের উপরও নির্ভর করে। এর মধ্যে রয়েছে থার্মাল ফিউজ, যেটা নির্দিষ্ট তাপে গলে গিয়ে সার্কিট অন করে; থার্মোস্টেট, যেটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে অটোমেটিক সুইচ হিসেবে কাজ করে অ্যালার্ম বাজায়; মেকানিক্যাল টিউব সিস্টেম, এটা খুবই ইন্টারেস্টিং টেকনোলজি। এটি মূলত ফ্লুইড বা গ্যাস ভরা একটা টিউব। আগুনের তাপে টিউবটা ফেটে যায়, প্রেসার চেঞ্জ হয় এবং মেকানিক্যালি সিস্টেম অ্যাক্টিভ হয়ে আগুন নেভানো শুরু করে। কেন এগুলো লাগে? গাড়ির ইঞ্জিনের বনেট, বড় মেশিনারির চিপা জায়গা বা প্রচণ্ড ধুলাবালি ও তাপের মধ্যে ইলেকট্রনিক সেন্সর কাজ করে না বা নষ্ট হয়ে যায়। সেখানে এই মেকানিক্যাল টিউব সিস্টেমগুলোই নীরবে কোটি টাকার মেশিন আর মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। তাই মনে রাখবেন, ফায়ার সেফটি হলো ইলেকট্রনিক্স প্লাস মেকানিক্সের এক দারুণ কম্বিনেশন।